প্রায় 5 বছর পর মাহফিলে ফিরে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ার বৃহত্তম সাবেক বুলদি তাফসির মাহফিলে অনুষ্ঠিত মাহফিলে রাত 10টার দিকে প্রধান মুসাফিরের বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। 12 ঘন্টা তাফসির মাহফিলটি সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 11টায় শেষ হয়। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরেও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে। মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা বন্ধুসুলভ আচরণ নয় এবং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ করছে। এছাড়া ভয়েস অব আমেরিকা জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এখন আগের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোর জায়গায় শীর্ষে অবস্থান করছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ঐক্যের নজির সৃষ্টি করেছেন। ঠিক তেমনি এই সময়ে জাতীয় পরাশক্তি যেন দুর্বল ভাবতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বিনির্মাণে কাজ করতে হবে, নয়তো আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলো দুর্বল ভেবে আমাদের কাছ থেকে ট্রানজিট অথবা সেন্ট মার্টিন দাবি করে বসবে। 2020 সালে জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিলে স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। তখন এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।